চলমান হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনুমান করা হচ্ছে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে। তবে কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, যাদের ইতোমধ্যে ওমরা ভিসা রয়েছে তাদের সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশ পড়েছে সেগুলো হলো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনেশিয়া ও ইয়েমেন। সৌদি কর্মকর্তারা জানান, ভিসা নিষেধাজ্ঞার পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, আগের বছরগুলোতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মৌসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত, ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অনুমোদন ছাড়াই কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজারে বিশৃঙ্খলা তৈরি করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ভ্রমণ নীতিমালা আরও সুসংগঠিত করতে ও হজ মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা সব ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যেন কোনো ধরনের জটিলতা বা শাস্তির মুখে পড়তে না হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি সৌদিতে অবৈধভাবে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে অন্তত 5 বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন, এমন সতর্কতাও দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সৌদি আরবের সামগ্রিক অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থায় কঠোরতা বাড়ানোরই ইঙ্গিত দেয়। তবে কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জুনের মাঝামাঝি থেকে আবার আগের মতো ভিসা প্রক্রিয়া শুরু হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।